भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं। 27 বছরের খরা অবশেষে কাটল। সম্প্রতি দিল্লিতে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 3 দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে দলটি। আর টানা 10 বছর ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির হল ভরাডুবি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ 60.39% ভোটার ভোট দিয়েছেন। এবার দিল্লিতে বিজেপি পেয়েছে 48টি আসন, অপরদিকে আম আদমি পার্টি 22টি। ধারণা করা হচ্ছে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ ভার্মা হতে পারেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। 2013 সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আসনটি ধরে রেখেছিলেন। 1 দশক আগে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করে আম আদমি পার্টির 1 দশকের শাসনের সূচনা করেন। টানা চমক দেখানো কেজরিওয়াল এবার হারলেন কেন? দলেরই বা ভরাডুবি হল কেন? লোকসভা নির্বাচনে প্রত্যাশিত জয় না পাওয়া বিজেপি এত বড় চমক দেখালো কিভাবে? কেজরিওয়াল বনাম কে বা কেজরিওয়াল বনাম মোদি? প্রতিবার নির্বাচনেই এই বিতর্কের ফাঁদে পড়ে বিজেপি। এ কারণে দুর্নীতি বিরোধী ক্রুসেডার ও দরিদ্রদের রক্ষাকারী হিসেবে 10 বছর দাপিয়ে বেড়ানো কেজরিওয়ালকেই প্রথম টার্গেট করে বিজেপি। প্রথমেই তার এই ভাবমূর্তিতে লেপন করেছে কালিমা। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে, দুবারের এমপি প্রবেশ ভার্মাকে দাঁড় করানো হয় কেজরিওয়ালের বিরুদ্ধে। রাজনৈতিক প্রজ্ঞা ও নির্বাচনী ব্যবস্থাপনায় বেশ পারদর্শী এই নেতা। আর ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে করা হয় তার নির্বাচনী সঙ্গী। বিজেপি প্রচার করতে থাকে, আগের মতো আর দুর্নীতি বিরোধী চিন্তাভাবনা নেই কেজরিওয়ালের। নিজের আদর্শ অনুযায়ী তিনি এখন কাজ করেন না। আবগারি দুর্নীতি মামলা সেটারই প্রমাণ। আর প্রচার করতে থাকে শহর পরিষ্কার ও বায়ু দূষণে আগেরবারের কোনো প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি। এবারের নির্বাচনে লাগাম টেনে ধরতে পেরেছে বিজেপি। কেজরিওয়ালের উপর হামলার পর বিজেপি বেশ বিপাকে পড়বে বলেই মনে হচ্ছিল, কিন্তু টাল সামলাতে দলটির প্রধান বিজেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঠে নেমে পড়েন। কেজরিওয়াল ও তার দলের বিরুদ্ধে একের পর এক কথা ছুড়ে দিতে থাকেন তারা। এবারের নির্বাচনে বিজেপির আরেকটি বড় ও গুরুত্বপূর্ণ কাজ হল ঘরে ঘরে হেঁটে যাওয়া। দলটির নেতাকর্মীরা নিরলসভাবে এ কাজ করে গেছেন। বিজেপির এবারের পরিকল্পনাও ছিল আলাদা। বিশেষ করে দরিদ্র, তরুণ ও নারী ভোটারদের টানতে বেশ আগ্রহী ছিল তারা। এজন্য ইশতেহারে রাখা হয়েছে বিশেষ প্রতিশ্রুতি। নারীদের প্রতি মাসে 2500 রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছে দলটি। আগের 3 বিধানসভা নির্বাচনে আরএসএসকে পুরো সময় পায়নি বিজেপি, কিন্তু এবার সেটা হয়নি। গত আগস্ট থেকেই মাঠে আরএসএস। শুধু মাঠে বললে ভুল বলা হবে, তারা এবার ছিলেন দিল্লির নিম্নশ্রেণীর মানুষদের কাছে, গিয়েছেন বস্তিতে বস্তিতে। এছাড়া হিন্দুত্ববাদ ও জাতীয়তাবাদী চিন্তাভাবনা এখানেও প্রয়োগ করেছে বিজেপি আরএসএস। এবার সব তথ্য নিয়েই কোমর বেঁধে লেগেছিল বিজেপি। এর মধ্যে 2014, 19, 24 সালের লোকসভা নির্বাচনের হিসাবও করেছে তারা। সব মিলিয়ে দেখা গেছে লোকসভা নির্বাচনে তারা ভালোই ভোট পেয়েছে, কিন্তু বিধানসভাতেই আটকে যাচ্ছে। পরে দলটি বিশ্লেষণ করে বের করে নরেন্দ্র মোদী এখানে ফ্যাক্টর। তাই এবার মোদীকে উপস্থাপন করা হয় ব্যাপকভাবে। দিল্লির 15 লাখ মানুষ, 675টি বস্তি ও 1500 ঝুপড়িতে থাকে। এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য গ্যাস সিলিন্ডারের দাম আরও কমিয়ে আনা হবে। এমনকি দিওয়ালি ও হোলির মতো ধর্মীয় সব উৎসবে বস্তিবাসীর জন্য বিনামূল্যে দেওয়া হবে সিলিন্ডার। এমন সব প্রতিশ্রুতি দিয়ে এবারের নির্বাচনী প্রচার চালায় বিজেপি। এবারের নির্বাচনে ব্যতিক্রমী এক কাজ করে বিজেপি। 2020 সালে আম আদমি পার্টির কল্যাণ প্রকল্পের সমালোচনা করেছিল তারা। এবার সেই সমালোচনা না করে সেটি আরও বাড়ানো ও সহজ করার প্রতিশ্রুতি দেয় বিজেপি। এই কারণে শিক্ষিত ভোটারদের একটি শ্রেণী আকৃষ্ট হয়েছে।